প্রচন্ড এই শীতে রাস্তার পাশে থাকা মানুষগুলো ঠান্ডায় জমে যাচ্ছে। যেই মুহূর্তে আপনি মোটা কম্বলের নিচে আরাম করে ঘুমাচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই রাস্তার পাশে কিছু মানুষ ঠান্ডায় কাঁপছে, আর তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। যেই মুহূর্তে আপনি আপনার দামি খাবারগুলো নষ্ট করছেন, ঠিক সেই মুহূর্তেই কিছু শিশু খাবার না পেয়ে কান্না করছে, ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে। আপনি আপনার সন্তানের জন্য দামি পোশাকটা কিনেন, ভালো পোশাকটা কিনেন, তবুও কখনো কখনো সন্তানেরা সেই পোশাক পরতে চায় না, তার আরো ভালো দামি পোশাক প্রয়োজন। আর রাস্তার পাশের এই শিশুগুলোকে দেখুন, যাদের গায়ে দেওয়ার মতো কোনো পোশাকই নেই, তারা খালি গায়ে এই শীতে কষ্ট করছে। পৃথিবীতে তাদের আপন বলতে, তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই, তারা আজ অসহায়। কখনো হতাশায়, দুশ্চিন্তায় আপনার জীবনটাকে বিষাদ মনে হয়। কেউ কেউ তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায়। ঠিক সেই মুহূর্তে হসপিটালের দিকে তাকিয়ে দেখুন, কিছু মানুষ বাঁচার জন্য কাতরাচ্ছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে। হ্যাঁ, এটাই আমাদের জীবন। আমরা শত ভালো অবস্থাতে থেকেও নিজের প্রতি অভিযোগ করি, নিজের জীবনের প্রতি অভিযোগ করি। আমাদের চাওয়ার যেন কোনো শেষ নেই, অথচ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা পৃথিবীতে এসে বহু বছর পার করেছে, কিন্তু এই সুন্দর পৃথিবীটা এখন পর্যন্ত তারা দেখতে পারেনি, কারণ তারা জন্ম থেকেই অন্ধ। এই কথাগুলো যদি আপনি ভাবেন না, তাহলে আপনার জীবন নিয়ে কোনো প্রকার অভিযোগ থাকবে না। কেননা আমরা ভুলে যাই আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন, আর এই নিয়ামতগুলোর কথা যখনই আমরা ভুলে যাই, তখনই হতাশা আমাদেরকে ঝাপটে ধরে, আর তখনই আমাদের জীবনটাকে বিষাদ মনে হয়। নানান রকমের অপূর্ণতা আমাদেরকে গ্রাস করে এবং আমরা দুশ্চিন্তায়, হতাশায় পড়ে যাই। অথচ ঠিক সেই মুহূর্তে যদি আপনি বাসা থেকে বের হয়ে যান, রাস্তার পাশের মানুষগুলোর দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালোবাসেন এবং কতটা ভালো অবস্থায় রেখেছে। সবচাইতে বড় কথা হচ্ছে এটাই, মানুষের চাওয়া পাওয়ার কখনোই কোনোদিন শেষ হবার নয়। আমরা যতদিন না পর্যন্ত জান্নাতে প্রবেশ করে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দিদার না পাবো, ততদিন পর্যন্ত আমাদের কোনো কিছুতেই চাওয়া পাওয়া পূর্ণতা পাবে না। পুরো পৃথিবীর মালিকও যদি আপনি হয়ে যান, তবুও আপনার চাওয়া পাওয়ার কোনো কমতি থাকবে না। তখন আপনার ইচ্ছা জাগবে, আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতেন, তাহলে আপনি